তাই সেদিন থেকেই শুরু করেছে বাবা সেই কৃষ্ণ সেবা। গুরুদেবের কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ত্রিনাপে আয়তি গুরুদেবের কৃপা বিন্দু দিয়া করো ত্রিনাপে সকল সহজে বলে দিয়া করো নিজ মানে স্নেহা সকল সহজে বলে দিয়া করো নিজ মানে স্নেহারি বলে সকলে সম্মান করিতে শপথি গুরুদেবী সকলে সম্মান করিতে শপথি দেহনাথ আমি তবে তো গাহিব হরি নামে সুখে আমার অপরাধ হবে কত তবে তো গাহিব হরি নামে সুখে অপরাধ হবে আচ্ছা কি করছে মা? মাথায় মাটির ভার নিয়ে কি করছে সেবাটা? গঙ্গা থেকে জল আনছে আর তুলসী গাছে দিচ্ছে। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর ওই একটানা মাটির ভার মাথাতে করে নেয়, গঙ্গা থেকে জল আনে আর তুলসীর বাগানে দেয়। এইবার খুব ভালো করে ভেবে দেখো মা, আগেকার দিনে যখন এত জলের সুলভ ব্যবস্থা ছিল না, এখন যেমন ঘরে ঘরে কল ঘোরালেই জল, আগেকার দিনে পাড়ার মধ্যে একটা টিউবওয়েল থাকতো হয়তো, কিংবা বড় একটা ভালো পুকুর থাকতো, সেই পুকুর থেকে জল আনতো মায়েরা সবাই। এমন একটা সময় ছিল, ছিল না? এখন কিন্তু এখন কল ঘোরালেই জল, তারপর আবার ফিল্টার, কত ব্যবস্থা, এত ব্যবস্থা তবুও রক্ষা নাই। যত ব্যবস্থা, যত উন্নতি, সামাজিক উন্নতি, তত স্বাস্থ্যের অবনতি। শোনা যায় পাথর কোথায় থাকে গো? পাথরের বাসস্থান কোথায়? পাথরের বাসস্থান শুনেছি পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে যাবে পাথর, মেসাঞ্জোর পাহাড়ে যাবে পাথর, মামা ভাগ্নে পাথর। তা পাথর পাহাড়েই থাকে শোনা যায়, কিন্তু এখন আবার সেই পাথর দেখছি মানুষের বুকে, পেটে। কি করছে? এত বন্দোবস্ত, এত ব্যবস্থা, এত পিউরিফাই করার জন্য। আগেকার দিনে পুকুর থেকে জল এনে রান্না হতো, পুকুর থেকে জল এনে ছেনে খাওয়া, ছেনে খাওয়া বলতো, খুব গ্রাম্য ভাষায় বলতো জলটা একটু ছেনে খাবি, মানে একটু ছেঁকে দিয়ে খাবি। তাতে কিন্তু মানুষ আরোগ্য লাভ করতো। এখন যত এইদিকে সুব্যবস্থা, তত এইদিকে অব্যবস্থা। পরীক্ষা করাতে করাতেই জীবনটা শেষ। তা যাই হোক, আগেকার দিনে ওই রকম পুকুরে বা গ্রামের মাঝখানে একটা জলের ব্যবস্থা থাকতো, সেখান থেকে জল আনতো নিয়মিত মায়েরা, কলসি কাকে নিয়ে যেত, আর কলসিটা একটা নির্দিষ্ট জায়গায় নামাতে নামাতে দেখা যেত যে কলসির পরিমাণ গর্ত হয়ে গেছে পাথরের উপর, হতো না? দেখুন এখনো চোখে ভাসছে সেইগুলো। পাথরের উপর কলসিটা নামাতে নামাতে কলসির ঘষা খেতে খেতে পাথরটা ক্ষয়ে যেত। তার 4 বছর ধরে মাথার উপরে মাটির কলসি দিয়ে জল আনছে। কি গো মা, ক্ষয় হবে না? হয়ে গেছে ক্ষয়। আর মাথার উপরে ক্ষয় মানে এটা তো পাথর নয়, রক্ত মাংস দিয়ে গড়া। এই জায়গায় ক্ষয় হয়েছে মানে রোগ, ঘা হয়ে গেছে। আর ঘায়ের যদি যত্ন আরতি না করা হয় বাবা, দিনের দিন পুঁজ রক্তে ভরে যাচ্ছে, তার উপরে আবার কলসি নিচ্ছে, কোনো সেবা যত্ন নেই, যার জন্য ওই ঘায়ের মধ্যে পোকা জন্ম নিয়েছে।
মাথায় কলসি নিতেই দেখছে পুঁজ রক্ত ঝরে পড়ছে, সঙ্গে দুই একটা করে পোকাও রয়েছে। দুঃখী মনে মনে চিন্তা করল, আমার মাথায় পুঁজ রক্ত আর পোকা যদি দেখতে পায় আমার গুরুদেব, তবে তো আমাকে আর মাথায় কলসি নিতে দেবে না। তাই যদি কলসি নিতে না দেয়, তাই কি করেছে জানো? ওই দুঃখী জল আনতে যাওয়ার সময় একটা মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে। আর পাগড়ি বেঁধে নিয়েছে কি জন্য? ওই ঘা আর পুঁজ রক্তগুলোকে ঢাকা দেওয়ার জন্য। এইবার পাগড়ি বেঁধে নিয়ে আবার মাথায় কলসিটা নিয়ে কি করছে? আবার সেই জল যেমন আনছিল সেই রকম করে জল আনছে। বলে, যোগ্যতা বিচারে যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমার যোগ্যতা বিচারে তোমার করুণা না হলে আমি কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব, হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। এই প্রাণে বেঁচে থেকে আর কাজ কি আছে? যদি গুরুর কৃপা যদি গুরুর কৃপা এই প্রাণে বেঁচে আর কাজ কি